কেন জানি ব্র্যান্ডিংয়ের কথা আসলেই আমরা অলওয়েজ বিদেশি অথবা ইহুদি ব্র্যান্ডগুলোর কথা বলি, যেমন ধরেন এই যে কোকা কোলা, ডাভ ইত্যাদি এগুলোর কথা বলি। তো আমাদের মুসলিম ইতিহাসে বা আমাদের কি কোনো ব্র্যান্ডিংয়ের ইতিহাস নাই? আমাদের কি ব্র্যান্ডিংয়ের কোনো অস্তিত্ব নাই? আছে। আমাদের খুব গুরুত্বপূর্ণ একজন সাহাবী যিনি জান্নাতে সুসংবাদ পাইছেন, এরকম একজন সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি একই সাথে যেমন জান্নাতে সুসংবাদ পাইছে, সেম ভাবে উনি বিজনেস সেক্টরে এত বেশি সফল ছিলেন যে তিনি ওনার বিজনেসকে 2 বার দাঁড় করাইছে। মানে একদম জিরো থেকে 2 বার উঠাইছে। অ্যান্ড উনি এমন পর্যায়ে পৌঁছাইছে যে মদিনার উনি যে এলাকায় ব্যবসা করতেন সেখানকার মোটামুটি প্রত্যেকটা মানুষ ওনার থেকে ধার নিছে অথবা কোনো না কোনোভাবে হেল্প নিছে। সো এখন উনি এই বিজনেস বা এই যে জিনিসটা কীভাবে দাঁড় করাইছে? ব্র্যান্ডিং ছাড়া না, উনিও ব্র্যান্ডিং করছে। ওনার স্ট্র্যাটেজি ছিল আরও অসাধারণ। ওনার স্ট্র্যাটেজিটা কি ছিল? ওনার এই বিশাল যে সাম্রাজ্য এটা দাঁড় করানোর ক্ষেত্রে এটার অনেকগুলা আছে। ওনার সম্পত্তি কতটুকু ছিল? কেউ বলে 60 বিলিয়ন, কেউ বলে 600 বিলিয়ন, কেউ বলে 6000 বিলিয়ন। ওকে, সো ওইটাতে আমরা যাবো না, বাট 60 বিলিয়নও যদি হয়, 60 বিলিয়নও যদি হয়, বর্তমান সময়ে যত মুসলমান বড় লোক আছে, মুসলমান বড় লোক মানুষ, রিচ পার্সন, ওদের মধ্যে উনি এখনো সেরা। ওকে, নন মুসলিম কিছু কিছু আছে যারা 60 বিলিয়নের উপরে কামায়, বাট মুসলমানদের মধ্যে উনি স্টিল বেস্ট। ওকে, সো এবার আসি আমরা ওনার ব্র্যান্ডিংয়ের যে পয়েন্টটাতে ছিলাম। উনি ব্র্যান্ডিংয়ের জন্য খুব ইন্টারেস্টিং ইয়েটা ফলো করছিল। উনি মার্কেট গ্যাপটা দেখছে যে কোন জায়গাটাতে মার্কেট ব্র্যান্ডিং নাই। ওনার কম্পিটিটর কাজ ছিল ইহুদিরা। আপনার মদিনার মার্কেটে ইহুদিদের অনেক বেশি বিস্তর ছিল। ওরা কি করতো? যখন মাল প্রোডাক্ট আসতো উঠে বোঝাই করে, ওরা মাঝেই আসার সময় মাঝেই কম দামে কিনে ফেলতো, কিনে এনে ওরা মদিনা এগুলো বেশি দামে সেল করতো। এটা ছিল ওদের একটা ট্রিক। অ্যান্ড দেন ওরা মানুষজনে বাজে প্রোডাক্ট বেশি দামে বেচে দিত। মানে একসাথে 100 লাট জিনিস আনছে, পুরো 100 লাটই দেখা গেছে বিক্রি করতেছে 1000 টাকা। মানে জাস্ট ফর এক্সাম্পল, মানে কোনো ডিফারেন্স নেই। এখন দেখেন আপনার 1000 লাট আপনি মাল আনলে এখানে কিন্তু কিছু ভালো আছে, কিছু খারাপ আছে। তো আপনি ওই খারাপ জিনিসটা তো সেম দামে বিক্রি করে দিতেছেন। আপনার ওই গ্যাপটাকে ধরছে। উনি যেটা করতো, উনি প্রোডাক্ট বা যে কোনো কিছু সংগ্রহ করলে ওইখানে 10% অথবা 2% যতটুকুই খারাপ হইতো উনি ওইটাকে আলাদা করতো। অ্যান্ড করে উনি ভালোটা তো বিক্রি করতো ভালো প্রাইসে, বাট যেটা খারাপ হয়ে যেত ওইটা উনি কী করতো, ওনার কাস্টমার বলতো দেখেন এই প্রোডাক্টটা বেঁচে গেছে, এটা খুব একটা ভালো না, বাকি আপনাকে এই জিনিসটা সাজেস্ট করতেছি, আপনার হয়তো বাজেট ইস্যু আছে বা কোনো আছে, হোয়াট এভার, আপনি আমার এই প্রোডাক্টটা নিতে পারেন। আমি আপনাকে এই প্রোডাক্টের দাম যদি 100 হয়, আমি আপনাকে দিব 40 টাকা, 50 টাকা। তো ওই বিক্রেতা যেহেতু কম দামে পেয়ে গেছে, আর ওর নিরস ও নিয়ে গেছে। এখন আপনার কাছে শুনে মনে হইতে পারে এটা তো লস হইলো, এটা কোনো বিদ্যমান বিজনেসের কাম হইলো, লস দিয়ে বিক্রি করতেছে। এটাতে গভীরভাবে দেখেন, এটা লস না। কেমন লস না? দেখেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এখানে খুব চমৎকার একটা আছে, ব্যাখ্যাগুলো আপনি স্ট্র্যাটেজিটা বুঝবেন। আপনি যদি একজন আপনার ক্লায়েন্টকে একটা বাজে প্রোডাক্ট বলে বিক্রি করেন, এটা বলে কি হচ্ছে, একই সাথে আপনার ক্লায়েন্টের ট্রাস্ট বিল্ড হচ্ছে এবং আপনার সেল হচ্ছে, হয়তো প্রফিট হচ্ছে না এখন, কিন্তু ওই ট্রাস্ট বিল্ড হওয়ার কারণে ইন ফিউচার উনি আপনাকে প্রফিট জেনারেট করতে হেল্প করবে। বাট ইহুদিদের স্ট্র্যাটেজি দেখেন যে আপনাকে একবার বাজে প্রোডাক্ট দিয়ে দিছে, ইন কেস কোনোভাবে যতই বিশ্বস্ত বিজনেসম্যান হোক, আপনি কিন্তু ওর থেকে প্রোডাক্ট লং টার্মে কিনবেন না। সো বিজনেসের ক্ষেত্রে এই ট্রাস্টটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর ইহুদিরা ওইটাই ভাঙতেছিল আর উনি ওইটাই বিল্ড করতেছিল। তো আমরাও এই ধরনের বিভিন্ন স্ট্র্যাটেজি আমাদের বিজনেস অ্যাপ্লাই করতে পারি। ইনশাল্লাহ আমাদের বিজনেস অনেক বেশি শক্তিশালী হবে। অ্যান্ড আপনাদেরকে আমি আরও এ ধরনের স্টোরি শেয়ার করতে আপনারা কি পছন্দ করবেন কিনা বা আপনারা কি জানতে চান কিনা আমার কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। আব্দুর রহমান ইবনে আউফের শুধু এই স্ট্র্যাটেজি না, ওনারা হাদিস থেকে বিশ্লেষণ করুন, আরও অনেক স্ট্র্যাটেজি পাওয়া যায়। সো যদি আপনারা ইন্টারেস্টেড হন এ ধরনের ব্র্যান্ডিং স্টোরি শুনতে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি ইন ফিউচার এগুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করবো। সো দ্যাটস ইট ফর টুডে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বেস্ট অফ লাক।